ফুটন্ত গরম পানিতে মাত্র 1 পিস চিকেন দিয়ে পরিবারের সবাই মিলে পেট ভরে ভাত খাওয়া যায় এরকমই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতেই পাচ্ছেন ফুটন্ত গরম পানির মধ্যে মাত্র 1 পিস চিকেন দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর চিকেনটা ঠান্ডা হতে দেব। আর এই যে পানিটা আছে ওটা ফেলে না দিয়ে রেখে দেব, পরবর্তীতে কাজে লাগবে। চিকেনটা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন 2টা কাঁটা চামচ দিয়ে এটা ভালোভাবে শেডেড করে নিব। তো আপনি চাইলে এই কাজটা হাত দিয়ে করতে পারেন। আর চিকেনটা কিন্তু খুব বেশি ঠান্ডা করবেন না, হালকা একটু যেন গরম থাকে, তাহলে চিকেনটা ছাড়াতে খুব সুবিধা হয়। এভাবে চিকেন যদি ছাড়িয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক সাশ্রয়ী হয়। আর মাত্র 1 পিস চিকেন দিয়েই কিন্তু সারাদিনের রান্নাটা আপনি কমপ্লিট করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্যানে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গরম মশলা ফোড়ন, তার মধ্যে দিয়েছি দারচিনি, এলাচ আর দিয়েছি তেজপাতা, সেই সাথে দিয়েছি হচ্ছে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সব কিছু একটু ভেজে নেব। তো পেঁয়াজটা 2 মিনিট মতো ভেজে নিলেই হবে। যখন পেঁয়াজে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা। তারপর খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যেন মশলার মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধটা না থাকে। মশলা তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর সব কিছু আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। তো সব কিছু কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম বাটা। তো আপনি চাইলে যে কোনো বাদাম বাটাই দিতে পারেন, এই রান্নাটায় বাদাম বাটা দিলে খেতে অসম্ভব ভালো লাগে। তো আরও একটুখানি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই পানিটা ছিল ওই যে চিকেন স্টক ছিল না, সেই চিকেন স্টক থেকে একটুখানি পানি দিয়ে মশলা কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবো শেডেড করা চিকেন। এবার মশলার সাথে চিকেন খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 3-4 মিনিট ধরে মশলার সাথে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, এতে করে চিকেনের খুব সুন্দর টেস্ট আসে। এখন দিয়ে দিলাম একদম কুচি করে কেটে নেওয়া 1 পিস আলু। আর এভাবে যদি আপনি আলু দিয়ে চিকেনটা রান্না করেন তাহলে আপনার পরিবারে 5-6 জন যাই থাক না কেন লোকজন, সবাই মিলে কিন্তু পেট ভরে খুব ভালোভাবে একবেলা খেয়ে নিতে পারবে। তো আলু দিয়েও আরও 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ওই যে চিকেন স্টক ছিল না, সেটা দিয়ে দেব। আর এখানে চিকেন স্টক কিন্তু 1 কাপ পরিমাণ ছিল, আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট রান্না করে নেব। প্রায় 7 মিনিট পরে ঢাকনাটা খুলে সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। তারপর দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিট মতো রান্না করে নেব। 3 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিয়ে ঢাকনাটা খুলে আরও একটু নেড়ে মিশিয়ে দেব। তারপর দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এবার আরও একটু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট মতো রান্না করে নেব। এতে করে গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মাংসের মধ্যে ছড়িয়ে যাবে। এবার আরও 3-4 মিনিট এটা রান্না করে নিয়ে একদম যেটা মাখা মাখা করে নেব, যেন পানিটা পুরোপুরি শুকিয়ে যায় আর তেলও উপরে উঠে আসে। আর এই রান্নাটায় অবশ্যই বাদাম বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুরো ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসে। তো এটা খেতে যে কি পরিমাণ মজার হয় আর অনেক সাশ্রয়ী একটা রেসিপি। এভাবে যদি তৈরি করেন আশা করি পরিবারের সবাই অনেক পছন্দ করবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।